আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যে কোনো নারীকে মুয়াক্কেলের মতো হাজির করানো। যেমন করে সাপোজ আপনাদেরকে বোঝাই যে একজন হুজুর যেভাবে করে জিন হাজির করে, কিছু আমল, কিছু টেকনিক যার মাধ্যমে একটা জিন হাজির করে, ঠিক সেভাবে করে একজন মেয়েকে এবং ছেলেকে হাজির করে। এরকম কিছু আপনাদেরকে শিখাবো, যেটার দ্বারা আপনারা খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের কাছের মানুষদেরকে মুয়াক্কেলের মতো হাজির করতে পারবেন নিজেদের কাছে। তো এটা কিভাবে সম্ভব, বিস্তারিত শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। তো অবশ্যই প্রিয় ভাই এবং বোনেরা যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন, যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন কথায় চলে যাই। এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আপনার তিন দিন করা লাগবে। এটা 3 বুধবার করবেন। 3 বুধবার পরাপর 3টে বুধবার করবেন। এটা কিভাবে করবেন? আপনি পাক পবিত্র অবস্থায় গোসল করিয়া গভীর রজনীতে উঠে, এরপরে তার আগে গোসল করতে হবে। গোসল করে পাক পবিত্র অবস্থায় একটা জায়গায় বসবেন। বসার সময় আপনার কি করতে হবে? বসার সময় আপনার গোলবৃত্ত আকারে একটা জায়গায় গোল করে আট করতে হবে। গোলবৃত্ত করা লাগবে। গোলবৃত্ত করার পরে ওখানে আপনি বসবেন। বসার পরে আপনি ধূপ জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন। আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এরপর ধূপ জ্বালাবেন। ধূপ জ্বালানোর পরে যে গোল জায়গায় বৃত্তর আট করবেন, ওই বৃত্তর আপনি তো সামনে পিছনে বসবেন। বৃত্তর সামনে যে ব্যক্তিকে আপনি বশীকরণ আপনার কাছে আনতে চাচ্ছেন, সেই ব্যক্তির নামটা ওখানে দিবেন, নামটা লিখবেন। লিখে আগরবাতি মোমবাতি তার পাশেই রাখবেন। পাশে রাখার পরে কিছু আমল, কিছু দোয়া, অনেক কিছু, যার কারণে আমি বললে আপনাদের মনে থাকবে না। আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে, প্রথম যে কমেন্টটা আছে ওই কমেন্টে আমি সুন্দর করে আমি লিখে দেব কি কি করতে হবে। তারপরে ঠিক ওভাবে করে আপনি ওইগুলো আমল করবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিসকে আপনার সুগন্ধি ব্যবহার করতে হবে। খুব ভালো মানের একটা সুগন্ধি ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে যে আমলগুলো আছে এগুলো করলে অতি শীঘ্রই আপনার যেমন করে জিন যেরকম করে হাজির হয়ে যায়, যে কোনো মুহূর্তের ভিতরে হাজির হয়ে যায়, ঠিক আপনি যাকে চাচ্ছেন, যে নারীকে চাচ্ছেন, যে মেয়েকে চাচ্ছেন, যে ছেলেকে আপনি চাচ্ছেন, খুব অতি শীঘ্রই ঠিক জেনের মতো করে আপনার কাছে হাজির হয়ে যাবে এই আমলের ধারায়। এইটার মাধ্যমে অনেকে ফলাফল পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনিও এটার দ্বারা যদি আপনি করতে চান, তাহলে আপনি এটার দ্বারা আপনি ফলাফল পাইতে পারেন, আলহামদুলিল্লাহ। তো ওর পরে যে নিয়ম কানুন ওটাতে আমি কমেন্ট বক্সে লিখেই দেবো। আমি বললে পরে আপনাদের মনে থাকবে না, যার কারণে ওখানে লিখে দেওয়া। কারণ অনেক কিছু তো আপনি দেখে ওই সময় পড়তে পারবেন। স্ক্রিনশট যদি মেরে কমেন্ট বক্স থেকে স্ক্রিনশট যদি মেরে রাখেন আপনি, বা ওখান থেকে আপনার রাফ খাতায় লিখে রাখেন, তাহলে ওইটার ধারা আপনি আস্তে আস্তে দেখে আপনি আমল করে ওটার কাজ করতে পারবেন। তো প্রিয় ভাই বোন বোনেরা, আপনাদের প্রয়োজনীয় যদি কোনো তদবির তাবিজের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন। আর আপনারা কেমন ভিডিও দরকার সেটাও আপনারা জানাবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।